আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আলহামদুলিল্লাহ, আজকে আমি বোর্ড প্রশ্ন 2024-এর কুমিল্লা বোর্ডের রূপালী ট্রেডার্সের আর্থিক বিবরণীর খ অংশ নিয়ে আলোচনা করব। খ অংশে রয়েছে 2023 সালের ডিসেম্বর 31 তারিখে কারবারের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। তো আজকের প্রশ্নে বিক্রয়ের পরিমাণ রয়েছে বিক্রয় 70,000 টাকা বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে দেওয়া থাকে না, নির্ণয় করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে, দ্বিতীয়ত নিট ক্রয়ের পরিমাণ লিখতে হবে, তৃতীয়ত অন্যান্য প্রত্যক্ষ খরচসমূহ লিখতে হবে। লিখে এই তিনটি একসাথে যোগ করতে হবে। যোগ করে চতুর্থত সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। অর্থাৎ আজকের প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে 30,000 টাকা। ক্রয় ক্রয় বলতে সাধারণত নিট ক্রয়কে বোঝানো হয়। ক্রয়ের সাথে যে সকল সমন্বয় থাকবে সেগুলো সমন্বয় করতে হবে। আজকের প্রশ্নে সমন্বয় রয়েছে পণ্য বিতরণ। ক্রয় থেকে পণ্য বিতরণ বাদ দিতে হবে। ক্রয় আছে 48,000 টাকা, বিয়োগ পণ্য বিতরণ 6,000 টাকা, বাদ দেওয়ার পর আছে 42,000 টাকা। এটি হলো নিট ক্রয়। মজুরি মজুরি হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আজকের প্রশ্নে মজুরির পরিমাণ রয়েছে 10,000 টাকা। এই তিনটি একসাথে যোগ করতে হবে। যোগ করার পর হলো 82,000 টাকা। তা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। তা আজকের প্রশ্নে সমাপনী মজুত পণ্যের পরিমাণ আছে 26,000 টাকা, বাদ দেওয়ার পর আছে 56,000 টাকা। এটি হলো বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় 56,000 টাকা। বিক্রির পরিমাণ হলো 70,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হলো 56,000 টাকা, বাদ দেওয়ার পর আছে 14,000 টাকা। এটি হলো মোট মুনাফা। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কম হলে মোট মুনাফা হয়। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।